অভ্যুত্থানে যেভাবে আমার ছাত্র ভাইদেরকে অনেক গুলিবিদ্ধ ভাইকে পর্যন্ত আমি তুলে দিয়েছি, অনেক গুলিবিদ্ধ ভাইকে হাসপাতালে নিয়ে গিয়েছি, কাজ করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এখন পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানের শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছি। আলহামদুলিল্লাহ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবেসে ইনশাল্লাহ দেশের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। আজকে এখানে আসছি স্বৈরাচার হাসিনার শেষ পরিণতি মানুষকে দেখানোর জন্য এবং নিজের চোখে সেটা দেখার জন্য। এই দেশে যাতে জীবনে কোনোদিন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই দেশটা যাতে সুন্দরভাবে 18 কোটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা কাজ করে যাব ইনশাল্লাহ। এই দেশকে আমরা একটা সোনার বাংলা হিসাবে রূপ দিব ইনশাল্লাহ। এই যে 16 বছরের শেখ হাসিনার আমলটা কেমন ছিল? গত 16 বছর আমি এটা জানেন, খুদার কসম একটা আমি মাটির নিচে একদিন যাবো, আমাকে মরতে হবে বলছি। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এই ধরনের কোন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না। খুদার এখন ঘটনা হচ্ছে গত 16 বছর এই দেশের মানুষের কোনো অধিকার ছিল না। এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, এই দেশের মানুষ স্বাধীনভাবে একটা কথা বলতে পারে নাই, এই দেশের মানুষের কোনো অধিকার ছিল না। এই দেশের মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে কিভাবে মানুষদের, আলেমুলামাদেরকে, নিরীহ মানুষদেরকে কিভাবে কোপানো হয়েছে, রাতে অন্ধকারে কিভাবে বাতি নিভিয়ে মানুষদের, আলেমুলামাদেরকে আপনারা দেখেছেন। কোনো বিচার পাইনি আমরা। এই দেশে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, অনেক গুলিবিদ্ধ ভাইকে পর্যন্ত আমি তুলে দিয়েছি, অনেক গুলিবিদ্ধ ভাইকে হাসপাতালে নিয়ে গিয়েছি। ওই হাসিনার স্বৈরাচার সন্ত্রাস বাহিনী চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি আমাদের ভাইদেরকে। আমরা এই স্বৈরাচার হাসিনার পতনের পর আজকে আমরা এখানে যেই কাজটা করতেছি, এটা পৃথিবীর সমস্ত স্বৈরাচারকে একটা মেসেজ দিতেছি আমরা, যে এই দেশে শুধু নয় সমগ্র পৃথিবীতে যদি কেউ স্বৈরাচারী শাসন কায়েম করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা তাদের উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। পরবর্তীতে যে সরকার গঠন করবে, যখনই নির্বাচন হোক, তাদের কি এটা মেসেজ? 100% মেসেজ। এই দেশে পরবর্তীতে যারা আসবে তাদেরকে অবশ্যই এই লাল প্রাসাদ, এটা হচ্ছে আওয়ামী উপাসনালয়ের একটা অংশ আমার হাতে আপনারা দেখতেছেন। 72-এর যে সংবিধান, যেই 72 সালের যে সংবিধান রচনা হয়েছে, ইসলাম বিরোধী সংবিধান, মানুষের অধিকার বিরোধী সংবিধান, শেখ হাসিনা যেভাবে সংবিধানকে তার নিজের করে নিয়েছিল, করেছে দেশের মানুষের উপরে স্ট্রিম রুলার চালিয়েছিল, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, এই দেশটা 18 কোটি মানুষের দেশ, এই দেশে কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা কেউ মেনে নিবে না। আপনারা যদি পরবর্তীতে এই দেশের উপর কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, কোনো ধরনের ঘুষ, লুটপাট, ভাঙচুর, চাঁদাবাজি এগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ এই দেশের ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।